সকাল, সুপ্রভাত। সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। প্রকৃতির একটু মন খারাপ, কারণ হঠাৎ করে রৌদ্র উজ্জ্বল দিনের মাঝে এক পশলা বৃষ্টি, আর বৃষ্টি মানেই একটু আলসেমি, বৃষ্টি মানেই একটু মন খারাপ। তবে আমরা মন খারাপ দিয়ে কখনোই সকাল শুরু করতে চাই না, আমরা আনন্দ দিয়ে, আমরা গান দিয়ে আমাদের সকালটাকে বরণ করে নিতে চাই। সবাইকে আরও একবার আমন্ত্রণ আজ সকালের গানে। আজ সকালে আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের সকালটি শুরু করব, এবং যিনি আমাদেরকে শোনাবেন গান তিনি শিল্পী রাবেয়া। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তার আগে আপনাকে জানাই সুপ্রভাত। সুপ্রভাত। কেমন লাগছে আমাদের আয়োজনে এসে? খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠানটা সবসময় দেখি, আজকে এখানে গাইতে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আর এই যে মানে প্রাকৃতিক যে পরিবর্তন, এটা কিন্তু বেশ মানুষকে প্রভাবিত করছে ভীষণভাবে। কারণ আজকে সকালবেলা আমি দেখছি আমার গলাটা একটু ভাঙা ভাঙা, তো আমি ভাবছিলাম কিভাবে কথা বলবো। তবুও প্রিয় মানুষগুলোকে দেখলে সব বিপর্যয় যেন দূর হয়ে যায়। আচ্ছা, আমরা একটু পরিচিত হয়ে নিই আমাদের প্রিয় দাদাদের সাথে। আছেন কিবোর্ডে সজীব দা, আছেন তবলায় মিলন দা, দৌলত ভাই আছেন গিটারে, এবং বিদ্যুৎ দা অক্টোপ্যাডে। শুভ সকাল দাদারা। আচ্ছা, আমরা এই সকালটা কোন গান দিয়ে শুরু করছি, বা কোন গান দিয়ে সকালটাকে বরণ করে নিচ্ছি? আমি তাই তোমার আনন্দ আমার পর পূজা পর্যায়ের গান দিয়ে শুরু, এবং দেশ রাগের ওপরে শুনি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ
চমৎকার সূচনা, পূজা পর্যায়ের একটি গান দিয়ে সকালটা শুরু করা আসলে সত্যিই তাই, গানের কথাই মানে যেন আমাদের মনের কথা। নিশ্চয়ই রবীন্দ্রনাথ প্রতি মুহূর্তে গানগুলি লিখে গিয়েছেন, না যে আসলে কোনো আমরা সময়ে প্রতিটি প্রান্তরে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা তাকে, তার মধ্যে দিয়ে আমরা আমাদের সবকিছুকে দেখতে পাই, প্রকাশ করতে পারি। সত্যি তাই। আর এই যে রবীন্দ্রসঙ্গীতের সাথে পথ চলা, সেটা কবে থেকে? রবীন্দ্রসঙ্গীত গাই ছোটবেলা থেকেই। আর আমি তখন সব ধরনের গানই করতাম স্কুল কলেজের কম্পিটিশনে, অনুষ্ঠানগুলোতে। পরবর্তীতে আমি রবীন্দ্রনাথের গানের উপরেই বুলবুল ললিতকলা একাডেমি থেকে আমি সার্টিফিকেট কোর্স করেছি, সেই থেকে। আচ্ছা, তো আমরা আবার একটি গান শুনে ফেলি। হ্যাঁ, আমি এবার গাবো প্রেম পর্যায়ের গান, দাঁড়াও আমার আখির আগে। দাঁড়াও আমার আঁখের আগে, দাঁড়াও আমার আঁখের আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আঁখের আগে, দাঁড়াও আমার আঁখের আগে। সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, সমুখ আকাশ চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, দাঁড়াও হে আমার পরাণ, পলকে পলকে চোখে চোখে তব দরস মাগে, দাঁড়াও আমার আঁখের আগে, দাঁড়াও আমার আঁখের আগে। এই যে ধরণী যে বসে আছে, ইহার মাধুরী বাড়াও হে, ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে, যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া, যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরহী হিয়া, তোমারি লাগিয়া একলা জাগে, দাঁড়াও আমার আঁখের আগে, দাঁড়াও আমার আঁখের আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আঁখের আগে, দাঁড়াও আমার আঁখের আগে। বাহ, ওনার গানে সৃষ্টিকর্তা যেন প্রেমে বিলীন হয়ে যান মাঝে মাঝে, আবার কখনো প্রিয় বা প্রেমিকের মাঝেও যেন সৃষ্টিকর্তার দেখা মেলে। এই প্রেম এবং সর্বক্ষেত্রেই। পূজা, হ্যাঁ সত্যিই তাই, এবং প্রকৃতি। প্রেম এবং পূজার এই যে মিল,
সেটি আসলে আর কোথাও বোধহয় সম্ভবই না একদম। এমনি ভাবে। আমরা পরে একটি গান শুনি। হ্যাঁ, পরে গানটি করব আমি, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কি আমার। আমরা গান শুনি। নিশ্চয়ই। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আকাশে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আকাশে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নেমে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নেমে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝি বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এখন এই মুহূর্তে ব্যস্ততাটা কি নিয়ে? গান নিয়ে তো বটেই, এবং পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠানের সাথেও আছেন আপনি বলছিলেন যেটি। হ্যাঁ, আমি বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাথে আছি, আর রবিরশ্মি রবীন্দ্রসঙ্গীতের সংগঠন সেখানেও আছি, আর টেলিভিশন বেতারে নিয়মিত গিয়ে যাচ্ছি। আচ্ছা আর কাজ চলছে, কিছু রেকর্ডিংয়ের কাজও চলছে, আচ্ছা। আর বিভিন্ন জায়গায় তো প্রোগ্রাম করছি আর কি। ইন্ডিয়াতেও যাওয়া আছে মাসের মধ্যে, আগামী মাসেও। আচ্ছা আচ্ছা, বাহ, এগুলি চলছে। তো ব্যস্ততাটা সব পাশাপাশি পুরোটাই আবার একটা স্কুল টিচিং আছে। শিক্ষা প্রতিষ্ঠানও আছেন বলছিলেন। জি, সানিডেল স্কুলে আমি পড়াই। আচ্ছা আচ্ছা, তো বাচ্চাদের মধ্যে রিঅ্যাকশনটা কেমন দেখেন আর কি যখন তাদেরকে গান শেখান বা কিছু? আমি স্কুলটাতে পড়াই বাংলা সাবজেক্ট। আচ্ছা আচ্ছা, তো ওরা যখন জানতে পারে যে আমি গানও করি তখন খুব ওরা এক্সাইটেড তো হয়ে নিশ্চয়ই যায়। আবদার করে গান শোনার জন্য মাঝে তখন মাঝে। আবদার করে, আচ্ছা। শোনাতেও হয়, আর বিভিন্ন প্রোগ্রামগুলোর
দেখি তো ওদের রিহার্সেলের সময় সেগুলো করিয়ে দিই। আপনার এই কথাটা শুনে আমার মনে পড়লো যে ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন অনেক সময় শিক্ষকরা ডেকে এনে গান শোনাতেন বিভিন্ন সময়। হ্যাঁ, আমার বেলা তো আবার সেটা উল্টো। দেখেছি। আচ্ছা, আমরা গানে যাই। ঠিক আছে, আমি এবারও একটা বাউল সুরে গান করব, তোমার খোলা হাওয়া। বাহ। তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া
রবীন্দ্রসঙ্গীত ছাড়াও আর অন্য কোনো গান করা হয় নাকি, না শুধুই রবীন্দ্রসঙ্গীত গাইছেন? না, আমি অন্যান্য গানও করি, কাজী নজরুল ইসলামের গানও করি, তিন কবির গান, ওগুলো করা মানে হয়। এটা আসলে এক ঘরানার বলা যেতে পারে, বা তাই লোকগানও গানেন। আর অবশ্যই আমাদের রবীন্দ্রনাথের গানেও তো প্রচুর লোকগান আছে, এবং এই গান এই সুরগুলো অনেক লোকগানের সাথেই মিলে যায়, সত্যি তাই। আর আমাদের দেশের লোকসঙ্গীতের ভান্ডার এত বেশি যে ওটা গাইতেও লোভ হয়, আমি মাঝে মাঝে গাই। বা আর আমরা রবীন্দ্রসঙ্গীত প্রসঙ্গেই আসি যে উনি যখন যেখানে গেছেন, যখন যে পরিবেশ পেয়েছেন, সেটা প্রাকৃতিক হোক কিংবা পরিবেশগত হোক, কিংবা কোথাও কোনো সুর, কোনো দেশে গিয়ে সেই সুরটি ভালো লেগেছে, সেই সুরটাকে ধারণ করে আবার আমাদের মানে তার অগণিত যে ভক্ত শ্রোতা সবার জন্য যে রেখে গেছেন, এবং এই গানগুলি আমাদের প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রতি ক্ষণে নাড়া দেয়। আমরা এবার যে গানটি শুনবো সেটি কোন গান বা কোন পর্যায় থেকে গাইছেন? প্রেম পর্যায় থেকে। আচ্ছা, শুনি তাহলে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, দেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো, 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 তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি যত ফেলেছি অশ্রু জল, বীণাবাদিনীর শত দল দলে করিছে সে টলমল, তারি লাগি যত ফেলেছি অশ্রু জল, বীণাবাদিনীর শত দল দলে করিছে সে টলমল, মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে, ঝলকে ঝলকে শান্ত হাসি, করুণ আলোকে ভাতিছে নয়ন পাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, দেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। বাহ। সাধারণত গান গাওয়ার ক্ষেত্রে বোধহয় একটু পরিচিত গানগুলো গাইতে বোধহয় স্বাচ্ছন্দ্য বোধ করেন বা গেয়ে থাকেন। হ্যাঁ, ম্যাক্সিমাম প্রোগ্রামেই পরিচিত গানগুলি গাইতে না এটাতে অনুরোধ থাকে। হ্যাঁ, এটাই আর কি অনুরোধ। আর একটি ব্যাপার হচ্ছে যে এই ধরনের গানগুলো গাইলে যারা
মানে পুরো মাত্রায় রবীন্দ্র চর্চা করে না সেই ধরনের যে শ্রোতারা আছে তাদের সাথেও কিন্তু এক প্রকার একটা যোগসূত্র হয়, সত্যি তাই। এবং আপনার গান সিলেকশন দেখে বা গান নির্বাচন দেখে মনে হচ্ছিল যে গানগুলি সেভাবেই সাজানো হয়েছে। তবে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তো তার আগে একটু একটু জানবো, আবার গানও শুনবো, তারপর বিদায় নেব। তো গান নিয়ে সামনে কি পরিকল্পনা? অ্যালবাম কিছু বের করছেন বা করেছেন? আমার দুটো অ্যালবাম আছে। আচ্ছা আচ্ছা। দুটি রবীন্দ্রসঙ্গীতেরই, লেজার ভিশন থেকে বেরিয়েছে। আচ্ছা। আমি কাজ করছি আরো, সামনে সময় সুযোগ হলেই আবার সবার সামনে সেটাকে উপস্থাপন করা হবে। এবং সেই সুন্দর সঙ্গীতময় বা জীবন, বা আমি বলবো যে একটা সফল সঙ্গীতময় জীবন কামনা করছি আপনার। আর গান এবং গল্পে চমৎকার একটি সময় কাটালাম, জানি না আপনার কেমন লেগেছে? ভীষণ ভালো লেগেছে। এনটিভি কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এখানে গাইতে দেওয়ার আমন্ত্রণ জানানোর জন্য। আমাদেরও ভীষণ ভালো লাগলো আপনার সাথে পরিচিত হতে পেরে। গান শুনে আশা রাখি আবারও দেখা হবে। তবে আমরা একটি গান শুনবো। দাদাদেরকে ধন্যবাদ, আমি একটু বিদায় নিয়ে আসি। আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। দর্শক, গান গল্প এবং আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনাদের সকাল শুরুটা আমাদের সাথে চমৎকারভাবে শুরু হয়েছে। সবার সারাটি দিন ভালো কাটুক। সবাইকে আরো একবার এক পশলা বৃষ্টির শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমি পূজা পর্যায়ের গান দিয়ে শেষ করছি। যেথায় তোমার লুঠ হতেছে ভুবনে, যেথায় তোমার লুঠ হতেছে সেইখানে মোর চিত্ত যাবে কেমনে, যেথায় তোমার লুঠ হতেছে। সোনার ঘটে সূর্য তারা নিচে তুলে আলোর ধারা, সোনার ঘটে সূর্য তারা নিচে তুলে আলোর ধারা, অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে, যেথায় তোমার লুঠ হতেছে। যেথায় তুমি বসো